দেখতে যতটা সুন্দর, ক্ষতির পরিমাণ তার চেয়েও অনেক বেশি। বলছি গুল্মজাতীয় উদ্ভিদ পার্থেনিয়ামের কথা। এর স্পর্শ গবাদি পশু ও মানুষের শরীরের জন্য বিপজ্জনক। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্যমতে রাস্তার দুই ধারে ফসলি জমির পাশে জন্মায় দ্রুত বর্ধনশীল পার্থেনিয়াম। হাত বা পায়ে ছোঁয়া লাগলেই অ্যালার্জি, ফুসকুড়ি সহ দেখা দেয় চর্মরোগ। এছাড়া একই রোগে আক্রান্ত হয় গবাদি পশুও। রাজশাহী, নাটোর সহ এ অঞ্চলের বিভিন্ন উপজেলায় দেধারসে বাড়ছে পার্থেনিয়াম, ছড়াচ্ছে বিষ। এখানকার কৃষকরা চুলকানির পাশাপাশি চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। বিভিন্ন পতিত জমিতে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। পায়ের সাথে বাঁধা চুলকায়, ছোট ছোট ফুসিল লাগানো হয়, ঘাও হয়। মানুষের মাঝে চুলকানি, খোঁজপাঁচড়া এবং যেখানে আবাদের জমিতে হবে সেখানে আবাদ কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং যে গবাদি পশুগুলা খায় তাকে রোগের সম্ভাবনা আছে। পার্থেনিয়াম গাছের পাতা খেলে গবাদি পশুর ত্বকের ক্ষতির পাশাপাশি মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া উৎপাদিত দুধের স্বাদ তিতা হয়, যা পান করলে হতে পারে বিভিন্ন ব্যাধিও। পার্থেনিয়াম গবাদি পশুর জন্য মারাত্মক বিষক্রিয়া তৈরি করে। প্রধান যে সমস্যাটা হয়, এই পার্থেনিয়াম আগাছাটা গবাদি পশু যখন খায়, গবাদি পশুর ডায়রিয়া, ক্ষুধামন্দা হতে পারে এবং পয়জনিং হয়ে গবাদি পশুর মৃত্যুও হতে পারে। কৃষি বিভাগ বলছে গুল্মজাতীয় এই গাছ নিধনের চেষ্টা করা হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন মাঠ দিবস, প্রশিক্ষণ, সেমিনার, এই প্রোগ্রামগুলোতে আমরা নিয়মিতভাবে কৃষকদের এই আগাছার যে ক্ষতিকর দিক সেটা বলে থাকি। একটি পার্থেনিয়াম থেকে জন্ম নেয় প্রায় ৫,০০০ পার্থেনিয়াম গাছ। ধারণা করা হচ্ছে আফ্রিকা এবং মেক্সিকো থেকে গমসহ বিভিন্ন খাদ্যশস্যের মাধ্যমে দেশে ঢুকেছে এ গাছের বীজ। ওমর ফারুক, সময় সংবাদ।